এই মুহূর্তে এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বিদেশে চলে যাচ্ছে, তো আমরা আশা করব যে সাস্টের যদি যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর দায়িত্বে আছে, আমরা জানি আপনাদের এখানে গবেষণা বরাদ্দ হচ্ছে না ভালো, আপনাদের থাকা খাওয়ার যে পরিবেশ ওইটা ভালো না, তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তা করতে পারে এটা বাহিরের দেশে হয়, এখানে অনেক গরিব স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, মিডল ক্লাস, সিলেটের অনেক মানুষ যারা বড় লোক, সেই ক্ষেত্রে সিলেটের যারা বড় লোক তাদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন গঠন করা যায় কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে, ওই ফাউন্ডেশনের অধীনে এখানে ছাত্রদেরকে বৃত্তি দেওয়া হবে। যারা সিলেটের বাইরে থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের থেকে চিন্তা করতে পারে, তাহলে অনেক ছাত্রকে তারা স্বাবলম্বী করে দিতে পারবে। এক নাম্বার। দুই নাম্বার হলো, আমি পুরো বাংলাদেশ ঘুরতেছি, কর্মসংস্থানের জায়গা যদি চিন্তা করেন, সিলেট একটা কর্মসংস্থানের এবং ম্যানুফ্যাকচারিং একটা হাব হইতে পারে। সেই ক্ষেত্রে সরকার অনেকগুলো ফ্যাক্টরি তৈরি করতে পারে, ভালো ভালো প্রতিষ্ঠান, হাইটেক পার্ক নির্মাণ করতে পারে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ফানেলটা রেডি করে যদি দিতে পারে, সাস্টের পোলাপেন আজকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গায় যায়, অ্যাপল এবং গুগল থেকে শুরু করে সব কোম্পানিতে কাজ করতেছে, কিন্তু বাংলাদেশে এমন একটা অভাগা জায়গা যেখানে আসলে কাজ করার সুযোগ দেয় না। তো যে অভূতপূর্ব আপনারা আপনার মেধার স্বাক্ষর, আন্দোলনের স্বাক্ষর, আপনাদের এখান থেকে একটা পত্রিকা বের হইতো, আমি কয়েকটা পত্রিকা পড়েছি, সাহিত্য পত্রিকা, এটা অনেক রিচ। তো আপনারা সাস্টের একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন, এটা যারা আপনাদের সিনিয়র তারা খুব ভালো কাজটা করেছে, কিন্তু সাস্ট একটু এখন মনে হয় একটু চুপ হয়ে গেছে। আমার মনে হয় সাস্ট আবার উত্তাল হয়ে উঠতে পারে আগামীতে সাকসু ইলেকশনের জন্য। ইলেকশন দিতে হবে, এটাতে কোনো নয় ছয় চলবে না, এটা সাকসেস দাবি, এবং ইনশাল্লাহ আপনারা আদায় করবেন, যোগ্য প্রতিনিধি নিশ্চিত করবেন, যারা কারো কাছে নিজের মগজ বিক্রি করবে না, স্টুডেন্টদের কর্মসংস্থানের জন্য কাজ করবে, ফাউন্ডেশন গঠন করব, পুরো সিলেটবাসীর টাকাটা সাস্টে ঢুকাবে, তাহলে সবাই স্বাবলম্বী হবে। এবং সাস্টের আপনাদের একটা নিশ্চিত করতে হবে, বিশেষত আমাদের এখন 50% উইমেন, মেয়েদের কিভাবে আমরা বিশ্ববিদ্যালয় সংস্থান করব। আমি ইরানে গিয়েছিলাম, একটা উদাহরণ দিয়ে শেষ করব, নাহিদ ভাই বক্তব্য রাখবেন, যেখান থেকে পুরো ইরানটা পরিচালিত হয়, এটা হলো কোম সেরিমনি, বিদ্যাপীঠ, লাইক দ্য আল আজহার, MIT, হার্ভার্ডের মতন তাদের কোম। ওইখানে যারা স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট 10 বছর 15 বছরের জন্য ওইখানে পড়তে আসে, ওদের ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, প্রত্যেকের গাড়ি আছে, ওরা পড়াশোনা করে, লাইফও লিড করে, খুবই সুন্দর। তো আমি রাতের বেলা যখন 2টা-3টার দিকে বের হয়েছি, ওইখানের যারা ইরানি উইমেন তারা দেখা গেছে দোকান দিচ্ছে, খুব ভালো ভালো খাবার বিক্রি করছে, আমি কোনো একটা ছেলেকে দেখি না যে কোনো একটা মেয়েকে ডিস্টার্ব করতে। এবং